রাধে রাধে। বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে, বৃষ্টির মৌসুম। একটা স্কুলের একটা ক্লাসরুমে একজন স্যার বাচ্চাদেরকে পড়াচ্ছিলেন। হঠাৎ স্যারের মাথায় এলো, এত সুন্দর মৌসুম হয়ে রয়েছে, কি সুন্দর ওয়েদারটা, আজকে বাচ্চাদেরকে একটু না পড়িয়ে ওদের সাথে আজকে একটু মস্তি করি, মজা করি। স্যার বললেন, স্যারের মাথাতে একটা বুদ্ধি এলো। উনি ওনার পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে টেবিলের উপরে রাখলেন। সব বাচ্চাদের বললেন, এই দেখ 100 টাকাটা দেখ। এইটা টেবিলের উপরে রাখলাম। হাতে একটা লাঠি নিয়ে উনি পিছন বেঞ্চ থেকে শুরু করলেন, একটা একটা ছেলেকে দাঁড় করালেন। বল, এই 100 টাকাটা পেলে তুই কী করবি? কেউ বললো, আমি অনেক টফি কিনবো, আমার বোনকে দেবো, আমার ভাইকে দেবো। কেউ বললো, আমি এই কিনবো। কেউ বললো, আমি কপি কিনবো। কেউ বললো, আমি পেন কিনবো। কেউ কিছু। একটা ছেলে লাস্টে ক্লাসরুমের ভিতরে একটা ছেলে রয়ে গেছে। তুই কি কিনবি এই 100 টাকাটা পেলে? স্যার, আমি যদি এই 100 টাকাটা পাই তাহলে আমি আমার মায়ের জন্য একটা চশমা কিনবো। তোর মায়ের জন্য চশমা কিনবি কেন? তোর বাবা নেই? পুরো ক্লাসরুম হেসে উঠলো। স্যার, ওর তো বাবা নেই, ওর বাবা নেই, তোর বাবা মরে গেছে। ও, তোর বাবা নেই, আমি জানতাম না রে। আচ্ছা, এদিকে আয়, আমার কাছে আয়। তা তোর মা কী করে? স্যার, আমার মা সারাদিন সবার ঘরে বাসন মাজে, রাত্রিবেলা সেলাইয়ের কাজ করে। আমার মায়ের না চোখের পাওয়ারটা অনেক কমে গেছে, মা চোখে দেখতে পায় না, হাতের আঙুলগুলোতে না ছুঁচ ফুটে যায়। আমার মা একদম ছুঁচে সুতো পড়তে পারে না, খুব কষ্ট হয় আমার মায়ের। যদি আপনি এই 100 টাকাটা দেন তাহলে আমি আমার মায়ের জন্য একটা চশমা কিনবো। ও, তাহলে শোন, তোকে আমি 100 টাকাটা দিচ্ছি, কিন্তু এটা মনে করিস না আমি তোকে গিফট হিসেবে দিচ্ছি, ধার দিচ্ছি, ধার। ভালো করে ভালো মানুষ হ, পড়ালেখা শিখে। যেদিন ভালো মানুষ হবি, কামাই করবি, করে আমাকে এই 100 টাকাটা আমাকে ফেরত দিয়ে যাবি, বুঝলি? মনে থাকবে? হ্যাঁ স্যার, আমার মনে থাকবে। সে তার বাচ্চাটা নিয়ে গিয়ে তার মায়ের জন্য একটা চশমা বানিয়ে দিল। ঠিক 20 বছর পর ঠিক এই রকমই মৌসুম ছিল, এই রকমই বৃষ্টি হচ্ছিল। একটা বড় গাড়ি এসে স্কুলের সামনে দাঁড়ালো। দারোয়ান গিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে গিয়ে বললেন, ম্যাডাম, কালেক্টর সাহেবের গাড়ি এসছে। হ্যাঁ, কালেক্টর সাহেব বিনা না বলে আমাদের স্কুলে কি করে উনি আসতে পারেন? কি জানি কেন এসছে, কি চেকিং করবেন, কোন ক্লাসে যাবেন? কালেক্টর সাহেব গাড়ির থেকে নেমে বৃষ্টিতে ভিজতে একটা ছাতা নিয়ে একজন লোক তার সাথে সাথে গেল। সে প্রিন্সিপাল ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করলেন, একজন স্যারের নাম বললেন, ওই স্যারকে কোথায় পাবো? তখন উনি বললেন, ওই ক্লাসরুমে। উনি সোজা ওই ক্লাসরুমে গিয়ে বললেন, মে কামিং স্যার? আসো, চিনতে তো পারেননি। উনি গিয়ে পা ছুঁয়ে প্রণাম করলেন, করে বললেন, আপনি আমাকে চিনতে পারেননি? আপনার 100 টাকা আমার কাছে ধার ছিল, আমি সেই ধারটা আজকে শোধ দিতে এসেছি। বলছি, কিসের 100 টাকা? আপনি ভুলে গেছেন, মনে আছে? তখন পুরো ঘটনাটাই মনে করিয়ে দিল মাস্টারমশাইকে। মাস্টারমশাই তো কেঁদে আকুল। তিনি মাস্টারমশাইকে একটা ফুলের মালা পরালেন, একটা গুলদস্তা দিলেন, আর একটা চেক দিলেন, একটা খামের ভেতরে ভরে একটা চেক দিলেন। স্যার, এই চেকটা আমার তরফ থেকে। কেননা সেদিনকে আপনি যদি আমাকে 100 টাকাটা গিফটে দিতেন তাহলে হয়তো আমি আজকে এত বড় মনের মানুষ হতে পারতাম না। সেদিন অনুপ্রেরণাটা আপনার থেকে পেয়েছিলেন। আপনি বলেছিলেন, ভালো পড়ালেখা করে মানুষের মতন মানুষ হও, আর এই 100 টাকাটা আমাকে ফেরত দেবে। সেই দিন থেকে আমার মনের ভেতরে একটা জিদ চেপে গিয়েছিল স্যার। আজকে আমি যা কিছু আপনার জন্য।